হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসডি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশন যথারীতি খুব ভালো চলছে। তো অনেকগুলো তোমাদের প্রশ্ন যে দাদা এস্টেটের ফর্ম ফিল আপ করার সময় অনেকে অনেকবার ফোন কলসও করেছে, অনেকের ফোন কল অ্যাটেন্ড করতে পেরেছি, অনেকের করতে পারিনি, এরকমও রয়েছে যে দাদা এস্টেটের ফর্ম ফিল আপের সময় ফাদার্স নেমে কিছু ভুল হয়েছে। দাদা এস্টেটের ফর্ম ফিল আপের সময় গ্র্যাজুয়েশনের ইয়ার অফ পাসিং বা বিএড এর ইয়ার অফ পাসিং বা রোল নাম্বার বা ফাদার্স নেম মাদার্স নেম বা নিজের নামের স্পেলিং এর কিছু ভুল হয়েছে। দাদা এবার কি করণীয়? নেক্সট দাদা এস্টেটের হার্ড কপি কতদিন বাদে দেয়া হবে? এস্টেটের হার্ড কপি না পেলে কি বিপিএসসির ফর্ম ফিল আপ করতে পারবো না? দাদা বিপিএসসির মেইনস যে এক্সাম যেটা টিআরই 4.0 সেটা কি আদার স্টেটের ক্যান্ডিডেটদের শুধুমাত্র পাটনাতেই সিট পড়ে? আর আধার কার্ডের ব্যাপারে গত ভিডিওতে আমি যে বলেছিলাম সেই রিলেটেডও অনেকের অনেক রকম ডাউট রয়েছে যে দাদা আধার কার্ডে রিসেন্ট আমি বায়োমেট্রিক চেঞ্জ করেছি, রিসেন্ট আমি ফাদার্স নেমে কিছু ভুল ছিল সেটা চেঞ্জ করেছি, অ্যাড্রেসে কিছু চেঞ্জ করেছি, সেগুলোর জন্য কি করতে হবে, কি করণীয়, উপায় কি, সেগুলোর জন্য কি কোনো সমস্যা হবে? তো সবকিছু নিয়ে ডিটেলসে আজকের ভিডিওতে থাকবে। আর আরেকটা ম্যাটার যেটা অনেকে জিজ্ঞাসা করেছে আমি দেখলাম গতকাল, সেটা হচ্ছে এজের ব্যাপার নিয়ে, যে এজ 37 সেটা বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপের আগে যদি কভার হয়ে যায় তাহলে কি হবে? আমি এজের ম্যাটারটা আগে নিজে ভালোভাবে ক্লিয়ার হয়ে তারপর আমি অবশ্য জানাবো। আজকের ভিডিওতে এজের ব্যাটারটা থাকছে না, কারণ এজের ব্যাটারটা এই যে এইরকম যেটা কোয়ারি যে তোমরা এস্টেট দিয়ে দিয়েছো তখন 37 ইয়ার্স হয়নি, এবার বিপিএসসি টিআরই 4.0 দেওয়ার সময় 37 ইয়ার্স ক্রস করে যাচ্ছে, তাহলে কি এক্সাম দিতে পারবে কি পারবে না, এইরকমও অনেকের ডাউট রয়েছে। আর এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না জেনে আমি পুরো শিওর না হয়ে এইটা নিয়ে ভিডিওতে কিছু বলবো না। তোমরা আর 2-3 দিন ওয়েট করে নাও, আমি পুরো কনফার্ম হওয়ার পর আমি অবশ্যই এজের ম্যাটারটা নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা, এবার শুরু করছি আজকের ভিডিওটা, শুরু থেকে শেষ অবধি দেখো। আর অবশ্যই রিকোয়েস্ট রইল, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। বাংলার এই চ্যানেল, আমরা বাঙালিরা মিলে যাতে সকলেই যারা এক্সাম দিতে যাচ্ছি বা ভিডিওটা যারা দেখছো তারা যাতে এই চ্যানেলটার মধ্যে যুক্ত থেকে সব রকমের ইনফরমেশন সবার আগে পাও, তার জন্য এই রিকোয়েস্টটা। অবশ্যই আশা করি তোমরা সকলেই রিকোয়েস্টটা রাখবে। তো দেখো, প্রথম কথা হচ্ছে এস্টেটের ফর্ম ফিল আপের সময় যাবতীয় অনেকের অনেক কিছু ভুল হয়েছে, যদিও অনেকবার এডিটের অপশন দেয়া হয়েছিল এই বছর। আর আমি এস্টেটের সময় বহু ভিডিও বারবার করে বানিয়েছিলাম যাতে কারো কোনো রকমের ভুল ভ্রান্তি না হয়। হয়তো সেই সময় অনেকেই আমার চ্যানেলটার কথা জানতো না, আমার সাথে অনেকেই পরিচিত হয়নি, বা অনেকে যারা পরিচিত হয়েছিল তারা কারেকশনও করে নিয়েছে। তো এবার যাদের এইরকম ভুল থেকে গেছে, কারণ কালকেও অনেকগুলো ফোন কলস এসেছে, আমি যখন বাড়ি ফিরছিলাম সেই সময় অনেকগুলো অ্যাটেন্ড করতে পেরেছিলাম, অনেকগুলো পারিনি। যাদের ফোন কলস অ্যাটেন্ড করতে পারিনি তাদের কাছে প্রথমেই সরি, তোমরা অবশ্যই ফোন আবার করো, আমি অবশ্যই ধরবো। একটু ফ্রি টাইম থাকলেই আমি অবশ্যই সকলের ফোন ধরি, এটা যাদের ফোনে যাদের সাথে কথা হয় তারা জানেও। এবার দেখো, ব্যাপার হচ্ছে এস্টেটের ফর্ম ফিল আপের সময় সামান্য যে ভুল, সামান্য বলতে ফাদার্স নেমের ভুল, মাদার্স নেমের ভুল, ইয়ার অফ পাসিং এর ভুল, এগুলো যাদের হয়েছে, ঠিক আছে, তাদের মধ্যে থেকে চিন্তা করার কারণ নেই। কাদের? যাদের মনে করো সার্টিফিকেটের নাম্বার দিতে ভুল হয়েছে, যাদের মনে করো ইয়ার অফ পাসিং দিতে ভুল হয়েছে এস্টেটের ফর্ম ফিল আপের সময়, তাদের চিন্তার কোনো ব্যাপার নেই, তাদের অ্যাফিডেভিট কিছু লাগবে না। এবার অ্যাফিডেভিট কাদের জন্য লাগবে? যাদের মনে করো ফাদার্স নেমের স্পেলিং কিছু ভুল হয়েছে, নিজের নেমের স্পেলিং কিছু ভুল হয়েছে, মাদার্স নেমের স্পেলিং কিছু ভুল হয়েছে, ঠিক আছে, এই সব ক্ষেত্রে তোমাদের অ্যাফিডেভিট একটা করতে হবে। সেটাও এখন নয়, সেটা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়, ঠিক আছে? কারণ এস্টেটের সার্টিফিকেটের সময় যখন ম্যাচ করানো হবে, যখন তোমার এস্টেটের সার্টিফিকেটের সাথে ম্যাচ করবে না বিপিএসসির ফর্ম ফিল আপে যে নামটা তুমি দেবে, তখন তোমার অ্যাফিডেভিট একটা সাথে করে নিয়ে যেতে হবে। সেই অ্যাফিডেভিট এখনই করার দরকার নেই, বিপিএসসি ফাইনাল মানে মেইনস এক্সাম দিয়ে আসার পর অ্যাফিডেভিটটা করলেই সেটা যথেষ্ট, ঠিক আছে? এখন অ্যাফিডেভিট করতে হবে না।
যাদের শুধুমাত্র নামের স্পেলিং এ ভুল রয়েছে তাদের ক্ষেত্রে এই কথাটা বলা, ঠিক আছে। আচ্ছা, এবার যাদের অ্যাফিডেভিটের দরকার নেই, ওই যে বললাম যে ইয়ার অফ পাসিং বা এরকম কিছু যদি ভুল থেকে থাকে, যা এস্টেটের, ভালো করে বোঝো ব্যাপারটা, এস্টেটের যে সার্টিফিকেট যেটা তোমরা ওয়েব কপি যেটা পেয়েছো, যেটা রেজাল্ট, সেই রেজাল্টে যেই যেই পয়েন্টগুলো মেনশন করা রয়েছে সেই পয়েন্টগুলোতে কোনো যদি ভুল থেকে থাকে তবেই অ্যাফিডেভিটের দরকার, তা বাদে অ্যাফিডেভিটের দরকার নেই। আচ্ছা, অনেকের এসসি এসটি ওবিসি এগুলো নিয়ে অনেক রকমের কোয়ারি এখনো শেষ হচ্ছে না, যে দাদা এস্টেটের সময় এসসি এসটি ওবিসি এগুলো দিয়ে ফেলেছিলাম, কিন্তু আমরা তো আদার স্টেটে, এটা তো আমাদের ভ্যালিড নয়, তাহলে এখন কি করণীয়? তো দেখো, ব্যাপার হচ্ছে তোমরা শুধুমাত্র এসসি এসটি ওবিসির যে লাভ, মানে 50% বিলো থাকলে তারা এই লাভটা পায়, তো তোমরা শুধুমাত্র এই লাভটা যদি না নাও তাহলে তোমাদের সার্টিফিকেটে এসসি এসটি ওবিসি যাই লেখা থাক তার জন্য কোনো সমস্যা নেই। এবার স্টেটের এই সার্টিফিকেটে যা যা রয়েছে এগুলোতে কার অ্যাফিডেভিট দরকার কার দরকার নেই, এটা তো পুরো ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার সব থেকে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় খুব সাবধান। আর বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপ করার আগে আমি অবশ্যই পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় কোনো মিস্টেক করা যাবে না, সেই জায়গাটা ঠিকঠাক রাখলেই কোনো সমস্যা হবে না। এস্টেটের যে সামান্য এই মাইনার ভুলগুলো হয়েছে তার জন্য চিন্তার কোনো কারণ নেই। অনেকেই ফোন করে বলছো দাদা রাত্রে ঘুম আসছে না, এস্টেটের এই ভুল করে দিয়েছি, ফর্ম ফিল আপে ওই ভুল করে দিয়েছি, তো তার উপায় কিন্তু তোমাদেরকে বলে দিলাম, আশা করি বুঝতে পারলে। এবার বিপিএসসি টিআরই 4.0 এক্সাম ধরে রাখো যে ফেব্রুয়ারি টু মার্চ অ্যাপ্রক্স, ঠিক আছে, ধরে রাখো ওই টাইমের মধ্যে একটু এগোনো বা পিছনো হতেই পারে, কারণ এখনো পর্যন্ত টিআরই 3.0 এর মানে টোটাল যে রেজাল্ট সেটা আসেনি, আর 9 to 12 এর রোস্টার ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত হয়নি, তবে 25 তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা রোস্টার ক্লিয়ারেন্স। যদি 25 তারিখের মধ্যে হয় তাহলে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে টিআরই 3.0 এর 9 to 12 এর বাকি রেজাল্ট চলে আসবে, আর চলে যদি আসে তারপর কাউন্সিলিং মিড উইক অফ ডিসেম্বর হবে, আর তারপর ধরে রাখো মানে ওনাদের ট্রেনিং শুরু হবে, আর তারপরে কিন্তু টিআরই 4.0 এর নোটিফিকেশন আসবে, আর সেই অনুযায়ী ধরতে গেলে ফেব্রুয়ারি টু মার্চ অ্যাপ্রক্স চলে যাবে, যেটা আমি অনেক আগের থেকেই বলছি তোমাদেরকে ভিডিওতে, ঠিক আছে। অনেকে হয়তো ভিডিওতে তখনও বলেছিল যে ডিসেম্বরে এক্সাম হতে পারে, তখন থেকেই আমি কিন্তু বারবার ভিডিওতে বলছি যে ফেব্রুয়ারি টু মার্চ যেতে পারে, আর সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনার দিকেই যাচ্ছে। এবার দেখা যাক, একটু এগোনো পিছনে এটা চলতেই পারে, কারণ হচ্ছে টিআরই 3.0 এর পুরো প্রসেসটা কমপ্লিট হবে, আবার ভ্যাকেন্সি আপডেট হবে তারপর, তবে ভ্যাকেন্সি অনেকটা পরিমাণেই বাড়বে। এবার বিপিএসসি টিআরই 4.0 এর যে এক্সাম, সেই এক্সামের সেন্টার যেটা, সেই এক্সাম সেন্টার পাটনাতেই আদার স্টেটের ক্যান্ডিডেটদের হবে এরকম কোনো কথা নয়, বিহারের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় হতে পারে। আর তার থেকেও বড় কথা, এটা যেহেতু ওএমআর বেসড হবে মেইনস এক্সামটা, কম্পিউটার বেসড নয়, তাই বিহারের যে কোনো প্রান্তেই এক্সামের সেন্টার কিন্তু পড়তে পারে, এমন নয় যে যেমন স্টেটে যেইখানে কম্পিউটার থাকে, মানে কম্পিউটার অ্যাভেলেবেল সেই সব জায়গাতেই এক্সামের সেন্টার পড়ে, তাই খুব সুদূর জায়গাতে এক্সাম পড়ে না, কিন্তু এইখানে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এক্সামের সেন্টার কিন্তু পড়তে পারে, ঠিক আছে। অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিল যে পাটনাতেই কি শুধু পড়বে, না একেবারেই নয়, যে কোনো জায়গাতেই পড়তেই পারে এক্সাম সেন্টার বিপিএসসি টিআরই 4.0। তো বিপিএসসি টিআরই 4.0 কবে নাগাদ হতে পারে, কোথায় সেন্টার পড়তে পারে, সেইগুলোও তোমাদের বলে দিলাম। এবার তোমাদের আরেকটা যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে দাদা টাইম ম্যানেজমেন্ট কি করে করব। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে সেপারেট একটা ভিডিও তোমাদের রিকোয়েস্টে আমি বানাবো, কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা এই ভিডিওর লাস্টে একদম বলে দিই, সেটা হচ্ছে দেখো তোমাদের সারাদিনের মধ্যে তোমরা জেনারেল পেপারটার জন্য অন্তত পক্ষে হলেও 2 থেকে 2.5 ঘন্টা যে কোনোভাবে বের করবে, অবশ্যই জেনারেল পেপার যেটা, কারণ সেইখানে কিন্তু মেরিট লিস্টে হেরফের হয়ে যায়। টাইপ ব্রেকারে যদিও জেনারেল মার্কসের কোনো কাজ নেই, আমি টাইপ ব্রেকার নিয়ে আলাদা একটা ভিডিও করে রেখেছি, সেটা অবশ্যই দেখে নিলে তোমরা বুঝে যাবে টাইপ ব্রেকারের ব্যাপারটা কি, কিন্তু মেরিট লিস্টে ওপর নিচে হয়ে যাবে কিন্তু সেই জেনারেল পেপারের জন্য, কারণ যেই সাবজেক্ট নিয়ে তুমি পড়াশুনো করেছো সেই সাবজেক্টে তোমার মতো অনেকেই স্ট্রং, তো সাবজেক্ট তো অবশ্যই ভালো করতেই হবে, সেটা তো ফার্স্ট প্রায়োরিটি
থাকবেই, কিন্তু তার সাথে জেনারেল পেপারটা প্রতিদিন 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু টাইম দিতেই হবে। এবার জেনারেল পেপারের স্ট্র্যাটেজি আমি আলাদা করে ভিডিওতে তোমাদেরকে জানিয়েও দেব। তো এই ছিল আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করা। তোমাদের অনেকের অনেক রকমের টেনশন এই এস্টেটের ডকুমেন্টস রিলেটেড আর প্রভিশনাল সার্টিফিকেট। তোমরা জানা ভাবছো যে দাদা প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে কি করব, তো দেখো প্রভিশনাল সার্টিফিকেট না থেকে থাকলে অবশ্যই তুলে নাও বিপিএসসি টিআরই 4.0 এর ফর্ম ফিল আপের আগে। ঠিক আছে, ফর্ম ফিল আপের আগে অবশ্যই তুলে নাও। এস্টেটের তোমরা প্রভিশনাল সার্টিফিকেট না দিয়ে থাকলেও অসুবিধা নেই, কিন্তু টিআরই 4.0 এর ফর্ম ফিল আপের আগে অবশ্যই না থেকে থাকলে বিএড এর হোক বা যে কোনো কোর্সেরই হোক প্রভিশনাল সার্টিফিকেটটা তুলে নিও। ঠিক আছে, যেহেতু আদার স্টেটের ফর্ম ফিল আপ করছো সেইখানে সার্টিফিকেট মেনশন করা রয়েছে, সেইখানে তোমার মার্কশিট দিলেও হয়ে যাবে। আমাদের সময় মার্কশিট দিয়ে অনেকেই করেছে, কিন্তু সার্টিফিকেট লেখা আছে, সেখানে যদি সার্টিফিকেটটা প্রডিউস করতে পারো, সেটা প্রভিশনালি হোক না কেন, তাহলে অনেকটা সুবিধার ব্যাপার হবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমাদের অনেকের সাথে ফোনে কথা হয়েছে বা অনেকের সাথে হয়নি, যাদের সাথে হয়নি অবশ্যই তাদের সাথেও ফোনে কথা হবে, এই আশা রইল। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে।